এই ভেরিয়েবলটা ধরতাম, ভেরিয়েবল কালার। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি ভিডিও রেকর্ডার চালু করে দিই। এক্ষেত্রে আমরা যদি কালারটাকে এখানে দিতাম, খেয়াল করেন, আগেই অ্যাসাইন করা থাকতো, কি বলা যায়, ইয়েলো আগেই অ্যাসাইন করা থাকতো, তাহলে কি হতো একটু দেখে আসি। ইয়েলো, তাই না? তার মানে কি বুঝালো, যদি এটার মানে কোনো ভেরিয়েবলের এটার কোনো ভ্যালু পাওয়া যায় তাহলে এটা দেখাবে, আর যদি এটা না পাওয়া যায় দেন এটা দেখা দেবে। এটা ইফ এলস এর মতো, কিন্তু উইথাউট কোনো কন্ডিশন, তাই না? এই টার্নারিতে কন্ডিশন ছিল, মনে আছে আপনাদের? টার্নারিতে কি ছিল? স্ট্যাটাস এমটি, এই যে এটা ছিল কন্ডিশন, এমটি ইউজার। যদি ইউজার এমটি হয় তাহলে এটা দেখান, আর অথবা লগ ইন করতে বলেন, ঠিক আছে? ইউজার যদি এমটি হয় তাহলে এটা দেখান, আর নাহলে লগ ইন করতে বলেন। আর ইউজারের একটা মান দিয়ে দিছে, এখানে বলতেছে এমটি ইউজার, চেক করতেছে ইউজার কি মান আছে কি নেই, ইউজারের মান আছে কি না, এমটি ইউজার। এরকম কিছু ফাংশন আছে, এটা কি একটা ফাংশন না? জি স্যার। এটা হচ্ছে বিল্ডিং ফাংশন। সো আমরা এইভাবে একটা ভেরিয়েবলকে চেক দিতে পারি যে ভেরিয়েবলের ভিতরে কোনো মান অ্যাসাইন করা আছে কি না। মনে থাকবে, এটা একটা ফাংশন। অনেক সময় দেখা ইজ সেট, এটা একটা ফাংশন ভেরিয়েবলকে চেক করার জন্য। হ্যাঁ, পেইন্ট লিখতেছি, আমি লিখে দিচ্ছি। একটা ফাংশন আছে এরকম, এমটি, এটার মানে কি, যদি আমি এখানে একটা ভেরিয়েবলের নাম দেই, ভেরিয়েবল এ, সো এটার মানে হচ্ছে এই ভেরিয়েবলের আসলে কোনো মান আছে কিনা। ক্লিয়ার? যদি ভেরিয়েবলের মান থেকে যায় a সমান সমান 10, তাহলে এটার মান আছে, এটা এ বুঝবে কি, জাস্ট বুঝবে কত মান আছে সেটা না, এ বুঝবে এটা ফাঁকা ছিল, মানে মানে নাল ছিল কিনা ভেরিয়েবলটার ভ্যালু, বা ব্লাঙ্ক ছিল কিনা। ও বলতেছে না, ব্লাঙ্ক না, ঠিক আছে? যদি ব্লাঙ্ক না হয়ে থাকে, ব্লাঙ্ক হয়ে থাকে তাহলে প্রথমটা দেখায় দাও, আর যদি ব্লাঙ্ক না হয়ে থাকে তাহলে দ্বিতীয়টা দেখায় দাও। এই জন্য এখানে কি করছে, এটা প্রথমটা হচ্ছে ব্লাঙ্ক ছিল তাই প্রথমটা দেখাই দিছে, তারপর ইউজারের একটা ভ্যালু অ্যাসাইন করা হয়েছে, এই ইউজারটার একটা ভ্যালু অ্যাসাইন করা হয়েছে, দেন বলতেছে স্ট্যাটাস সমান সমান এমটি ইউজার। ইউজার কি আসলে আছে কি না, বলছে ইউজার আছে, হ্যাঁ জন, ওকে, তাহলে এটা না, এটা দেখায় দাও। বোঝা গেছে কথাটা? টার্নারিটা স্যার জাভাস্ক্রিপ্টের উল্টা কাজ করতেছে। জাভাস্ক্রিপ্টে উল্টা কাজ করছে না, বিষয়টা হচ্ছে, স্যার জাভাস্ক্রিপ্টের উল্টা কাজ করতেছে স্যার পিএইচপি তে। না 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 না, একদমই না। বিষয়টা হচ্ছে এখানে লজিকের উপর ডিপেন্ড করতেছে। লজিকটা কি বলতেছে, যদি এমটি হয় তাহলে যাও ভেতরে, জি তো যদি এমটি হয় তাহলে এটা তোমার, আর যদি এমটি না হয় তাহলে এটা তোমার। যদি আমরা এখানে এটা না করে অন্য কোনো ভেরিয়েবল দিয়ে কাজ করতাম তাহলে আপনি ক্লিয়ার হয়ে যেতেন, যে আপনার যে ধারণাটা চেঞ্জ হয়ে যেত। সেটা হচ্ছে কি, ডলার সাইন এক্স 110 আর ডলার সাইন ওয়াই 120। এবং আমরা এখানে বলতেছি ডলার সাইন এক্স ইজ দেন ওয়াই, তাহলে কি হবে, এটা কি ট্রু হবে না?
জি স্যার। যদি এটা ট্রু হয় তাহলে এটা দেখাও, যদি ফলস হয় তাহলে এটা দেখাও। এবার এবার কি বুঝতে পারতেছেন? স্যার আগেও ঠিকই ছিল স্যার। হুম। স্যার জি স্যার ঠিক আছে, আগেও ঠিকই ছিল। Shit. এই যে দুটাই ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে অপারেটর আসলে আর নাই, কয়টা আছে? অপারেটর কয়টা দেখলাম আমরা? অপারেটর আছে অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, তারপর কি আছে? ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট। ডিক্রিমেন্ট, লজিক্যাল স্ট্রিং, স্ট্রিং এর এই দুইটা মাত্র। তারপর আছে অ্যারে অপারেটর। আপনি অ্যারেটাকে চেক দিতে পারেন বিভিন্ন ভাবে, ছোট বড় এগুলা। কন্ডিশনাল অপারেটর, টার্নারি, আর হচ্ছে কি এটার উচ্চারণটা কি হবে? যাই হোক, আমরা এটার অর্থ তো বুঝছি কি। যদি ভেরিয়েবলের মান থাকে তাহলে এই পাশে দেখাবে, আর না হলে ওই পাশে এটা দেখাই দিবে। That's it, মানে এটা হচ্ছে মূল উদ্দেশ্য এর। কিন্তু টার্নারিটা একটা কন্ডিশন নিয়ে কাজ করে, এ উইথাউট কন্ডিশন কাজ করে। এ জাস্ট কি করে, ভেরিয়েবলের ভ্যালু আছে কিনা এটা দেখে, তাই না? এ কি আর কোনো কন্ডিশনে কাজ করে? হ্যালো। না না স্যার। এটা আর কোনো কন্ডিশনে কাজ করে না। আচ্ছা, ইফ ইলস এর ব্যাপার তো আপনারা জানেন নাকি? জি। সুইচের ব্যাপারটা আপনারা জানেন নাকি? এই যে একটা ভেরিয়েবল ধরলাম, ফেভারিট কালার, ওই যে আমরা ক্যালকুলেটর বানাইছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার। সেম সেম। একটা ভেরিয়েবল ধরলাম, ফেভারিট কালার রেড, সুইচের মধ্যে ভেরিয়েবলটাকে পাস করে দিলাম। এখানে বলতেছে ক্যাশ কেস রেড ইকো ইউর ফেভারিট কালার ইজ রেড, ব্রেক। তারপর কি কেস ব্লু ইউর ফেভারিট কালার, এইভাবে কেসের সাথে যার সাথে এই ভেরিয়েবলের মান মিলে যাবে সেটাই শো করবে। তো এখানে রেড প্রথমটাই মিলে গেছে, তাই না? তাহলে ইকো করবে কোনটা? ইউর ফেভারিট কালার ইজ রেড। যদি না মিলতো স্যার পরবর্তী কেসগুলো চেক করুন। তাহলে পরবর্তী ডিফল্ট একদম না মিললে ডিফল্টটাই চলে আসতো, তাই না? জি জি স্যার। স্যার। গুড, এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে ফাংশনের ব্যাপারটা যাব, তার আগে লুপে যাওয়ার আগে ফাংশনটা একটু ঘুরে আসবো। ফাংশনটা এটা এখানে আরো ভালোভাবে আমরা বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে এই ফাংশনকে কয় রকম ভাবে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে বিষয়। আমরা ফাংশনের একটা ফাইল তৈরি করি। ফাংশন ডট পিএসপি। এখানে আমরা ইনক্লুডটাকে এখনো দেখি নাই, রাইট? আমরা একটা কাজ করি, অ্যাসেট নামে একটা ফোল্ডার তৈরি করি, বা ইনক্লুড নামে একটা ফোল্ডার তৈরি করি। তার মধ্যে ইনক্লুড মানে কি বুঝছেন তো, যোগ করে দাও নাকি? ফাংশনস, ফাংশনস ডট পিএইচপি। আর বাইরে একটা ফাইল তৈরি করছি, ইন্ডেক্স টু।
PHP. Okay. Uh, আমার মনে হয় ভুলে গেছে পেজের সেই না ইনক্লুড সরি আমার উচিত হবে এটাকে কাট করে এখানে নিয়ে আসা। এবং এখানে তাহলে কি হবে, এই যে পেজটাতে কিছু নাই আছে। আমরা স্টুডে যে কাজটা করব সেটা হচ্ছে ইনক্লুডটাকেও দেখে যাবো। পিএইচপি এখানে বলতেছি আমরা একটা ফাংশনকে কল করতেছি। দেখেন মুরাদ, একটা ফাংশন না, বলেন সবাই কি আছে না ঘুমায় পড়ছে? আছে স্যার। হ্যাঁ আছে স্যার। সত্যি আছে? গুড। হ্যাঁ জি স্যার আছে স্যার। তো আমি একটা ফাংশন কল করছি, আসলে কি ফাংশন আছে কিনা? কোথাও আছে ফাংশনটা এখনো? না স্যার। আছে আছে, ভালো করে বলেন, একটু চিন্তা করে বলেন ফাংশনটা আছে না? সাহস করে কেউ কথা বলতে পারতেছে না। ওই আছে ফাংশনটাকে স্যার। কল করা হয়েছে। গুড। ফাংশনটা কোথাও নাই, আমরা এরকম ফাংশন কোথাও লিখি নাই, আমরা জাস্ট একটা ফাংশন লিখে রাখছি। এটা ফাংশন কল করার নিয়ম, তাই না? জি স্যার। লেখার নিয়মটা কি? ইনক্লুডের মধ্যে একটা ফাংশন ফাইল আছে, আমরা ওটাতে লিখতেছি পিএইচপি ফাংশন মুরাদ ফার্স্ট ব্র্যাকেট দেন ইকো আমরা এখানে একটা ট্যাগ ইউজ করতে যাচ্ছি, ইকো হিস্ট্রি this person name is Murad. This person name is Murad. নিয়ম অনুযায়ী যদি আমি এটাকে কল করে দিই মুরাদ, তাহলে যদি আমরা এই পেজটাকে ওপেন করি, functions.php, right? Include class functions.php, পেজটাকে ওপেন করলাম। এটা কি বলতেছে? আনএক্সপেক্টেড এরর, সিনট্যাক্স এরর হয়েছে। সিনট্যাক্সটা কি ভুল গেছে? ফাংশন মুরাদ ইকোটাতে স্যার কোলন দেওয়া হয়ে গেছে। ভেরি নাইস, সুন্দর পয়েন্ট ধরার জন্য। দিস পারসন নেম ইজ মুরাদ।
কিন্তু আমরা একসময় দেখা যায় সিএসএস এর মতো একটা ওয়েবসাইটে হিউজ পরিমাণ ফাংশন থাকে, প্রোগ্রামিং ফাংশন। সেগুলো আমরা কি করি অনেক সময় ইনক্লুড ফোল্ডারের মধ্যে রেখে দেই, বা লাইব্রেরি এলআইবি এই ফোল্ডারের মধ্যে রেখে দেই। আর এই কলগুলো এখানে করি না, কলগুলো করি কোথায়? এখানে। আর এখানে যদি আমরা কল করি তো দেখা যাবে কিছুই নাই, তাই না? কিছুই নাই, জি স্যার। কারণ এই ফাইলের সাথে ওই ফাইলের কোনো সম্পর্কই নেই। আছে এখানে নিয়ম হচ্ছে এই যে আমরা ফাইলে ওই ফাইলটাকে ইনক্লুড করে দেবো। ইনক্লুড, আপনি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারেন। এখানে আপনি বলে দিতে পারেন এই ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে ইনক্লুড, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট দেন। এখানে আপনি বলে দিতে পারেন ফাইলটার নাম কি ছিল, ইনক্লুড স্ল্যাশ functions dot php। ওকে, এটা বলতে পারেন ইনক্লুড। সো আপনি যদি এটাকে একটু দেখেন তাহলে এটা একটা ফাংশনের মতো না, জি স্যার। কিন্তু এটা রিজার্ভ ফাংশন। বললাম এবার আসছে না? জি স্যার। এবার আসছে, কারণ কি এই ফাংশনটা উপরে কল করে দিছি এই ইনক্লুডের মাধ্যমে। ঠিক আছে, ইনক্লুড আরটা আছে রিকোয়ার। আপনি রিকোয়ার মেবি রিকোয়ার কিওয়ার্ডসটা কি ছিল? স্যার এটাকে ইনক্লুড ফোল্ডারের মধ্যে রাখছেন? রিকোয়ারও যদি আপনি করেন, হ্যাঁ ইনক্লুড ফোল্ডারের মধ্যে রাখা আছে। রিকোয়ারও যদি আপনি দেন তাহলেও হবে, রিকোয়ার যদি আপনি দেন তাহলে হবে। কিন্তু এখানে ইনক্লুড আর রিকোয়ারের মধ্যে তফাৎ কি, রাইট? কে বলতে পারবে ইনক্লুড আর রিকোয়ারের মধ্যে তফাৎ কি? দুইটাই তো আউটপুটে একই দেখতে পাচ্ছি স্যার। এটা দেখতে গেলে আমাদেরকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। জি কারণ স্যার, রিকোয়ার স্যার না রিকোয়ারটা হলো এরকম কিছু। ফাইলটা, ওই ফাইলটা ছাড়া এই ফাইলটা রান করবে না স্যার। আর ইনক্লুড ওই হলো ফাইলটা যোগ আরেকটু করতেছে। ডিটেলস, আরেকটু ডিটেলস বলেন। স্যার আমি এটা স্যার, জানি এটা স্যার না এতটুকু জানি। ফর্মের ক্ষেত্রে স্যার এটা ভালো ব্যবহার করা যায়। কারণ ফর্মে স্যার রিকোয়ার্ড কথাটা থাকলে ওইটা ওই ফিল্ডটা পূরণ করারই লাগে, না করলে স্যার মানে সাবমিট হবে না। না, আচ্ছা, দুইটাই যোগ করে দিচ্ছে, দুটাই কি করতেছে, ওই পাশের ফাইলগুলোর যত রিসোর্স আছে সব এখানে লোড করতেছে, তাই না? দুটাই কি কাজ করতেছে? তফাৎটা কি? তফাৎটা হলো আহ আমরা এখানে এই ফাইলটা মূলত এই ফাইলটা হচ্ছে এই ফাইলটাকে রিড করতেছে, তাই না? তো এখানে যদি এরকম হয় আমরা একটু চেক করে দেখি, তাহলে ডিফারেন্টটা বুঝতে পারবো খুব ক্লিয়ার। ইনক্লুড আর রিকোয়ার, কারণ আমরা কি লিখলাম যে $1 এ $100, $বি ইকুয়াল 300। ঠিক আছে, ওভারঅল $Z মান এ এ প্লাস সি। ঠিক আছে না? জি। আচ্ছা ইকো করেন, এটাই ইকো করে দেন।
তাহলে কি দেখাবে? আমরা একটা ইকোতে বিয়ার লিখি, হ্যাঁ? আমরা কি করলাম? বিয়ার লিখলাম, 400 দেখাচ্ছে না? তো এই পেজে দুইটা জিনিস পাইছে, এটাই আমরা একটা ফাংশন লিখতেছি আবার। ফাংশন আচ্ছা, আমরা বলছি ইকো ইকো কি আহ সেক্ষেত্রে কি হবে? এই ফাংশনটাকে আমার কল করতে হবে না? কল করতে হবে কিনা? জি স্যার। জি স্যার। এইখানেই কল করে দিছি, এই কল করে দিছি। তার আগে আমি একটা ইকো ব্রেক দিয়ে নিলাম। ওভারঅল এইটা ঠিক আছে, তাই না? এটাও ঠিক আছে, এইটা ঠিক নেই আছে। ফাংশনের মধ্যে একটা আছে, এটা দেখাই দিতে বলছে। এই ফাংশনের মধ্যে এর কোনো মান আমরা খুঁজে পাচ্ছি না, তাই না? জি স্যার। তো আমরা যদি এবার পেজটাকে রান করি, যদি ইনক্লুড দিয়ে, তাহলে ব্যাপারটা কি হবে? 400 দেখাইছে, দিস পারসন ইজ মুরাদ। এটা হচ্ছে আমার আমার ইন্ডেক্স 2 তে এটাকে কল করা হয়েছে, এই ফাংশনটা, যেটা এই পেজ থেকে আসছে, এবং বলছে আনডিফাইন্ড ভেরিয়েবল ফাংশনের মধ্যে ধরে পড়ছে, তাই না? জি। কত নম্বর লাইন? 18 নম্বর লাইন। কোন ফাইল? functions.php ফাইলটা। তার মানে এই পেজটা লোড নিছে এবং যতটুকু সমস্যা আছে ততটুকু যায় আর দেখায়নি, সেই জায়গাটা এরর দিয়ে দিছে, তাই না? আছে কিনা? জি স্যার। আর যদি আপনি রিকোয়ার করতেন, তো একই সমস্যা দেখাচ্ছে, তাই না? জি স্যার। উম, একই সমস্যা দেখাচ্ছে, বাট আমরা এখানে কিছুই কল করলাম না, আমরা কল করলাম এখানে। তাতে ক্লিয়ার হতে পারে, যেটা আমি এখন করতেছি। This person name is Murad. Problem to selected. লাগবে নাকি স্যার? হুম? গ্লোবাল লিখে দেওয়া লাগবে নাকি? না, আমি ওই ইয়োরটা রাখতে চাচ্ছি, ইনক্লুড। নিচের ফাংশনটাকে মাঝখানে দিবেন নাকি? না না না, মানে এখানে আমি রাখতে চাচ্ছি এরকম, যে আমি যে আইডিয়াটা ক্লিয়ার করতে চাচ্ছিলাম, বিষয়টা এরকম হয়তো বা, যে ইনক্লুড পেজে যদি আপনি কোড করেন, মানে ইনক্লুড করেন, ওখানে যদি একটা ইরর থাকে, ওই ইররটাকেই শুধু ও কি করবে? কাউন্ট করবে। দেখাবে।
আর যদি রিকোয়ারমেন্টের মানে রিকোয়ারের মাধ্যমে আপনি অ্যাড করেন, তাহলে ওই পেজে যদি কোনো এরর পায়, ওই পেজটা লোডই নেবে না, এরকম কিছু একটা হবে। তো দুইটাই তো একই কাজ করতেছে দেখছেন। এখানে তো তাই দেখছি। রিকোয়ার নামে আসছে, তাই না? আমরা যেখানে একটা ভুল করি, পুরো এরর দিয়ে দিছে, তাই রিকোয়ার। জি স্যার। আর যদি আমরা এটা ইনক্লুড করতাম, ইনক্লুডে পুরো এরর দিয়ে দিছে, আর রিকোয়ার দুইটা একই কাজ করতেছে। হুম। তাহলে এরকম কোনো আলাদা ভেরিয়েশন পাচ্ছি না। আহ তবে আমার ধারণাই ছিল এরকম কিছু, কারণ আমরা এরকম কিছু ফেস করেছি। যাই হোক, আহ এটা আমরা ঠিক করে দিলেই হচ্ছে যে এই যে এটা একটু ঠিক করে দিলাম, আর এখানে যদি আমি বলে দিই যে গ্লোবাল, রাইট? গ্লোবালে তাহলে তো সব ঠিক হয়ে যায় নাকি? জি 19 নাম্বার লাইনে প্রবলেম করছি। 19 নাম্বার লাইনটা কি? ক্লোন দেওয়া হয়নি স্যার, এই 18 নম্বর ক্লোন লাইন। দেওয়া। এবার সব সব ঠিকঠাক দেখাচ্ছে। তাহলে রিকোয়ার আর ইনক্লুড হচ্ছে একই কাজ করছে, কাজ হচ্ছে দুজনেরই ফাইলটাকে অ্যাড করে দেওয়া, কিন্তু আমরা একটু ডিফারেন্স খুঁজছিলাম যে দুটার মধ্যে তফাৎ কি, এটা পাইলাম না, বলার মতো কিছু পাইনি, কিন্তু এটার আসলে ডিফারেন্ট আছে, ডিফারেন্সেস আছে, আপনারা একটু সার্চ দিয়ে দেখলে হয়তো বা পাবেন আসল নোটটা কি ছিল। সো আমরা কোথায় ছিলাম মূলত? স্যার। ফাংশনে। আমরা স্যার ফাংশনের একটা ওয়ে দেখলাম কেবল, যে একটা ফাংশনকে রেডি করে তাকে জাস্ট কল করে দেওয়া, আর কিছু না। স্যার স্যার একটা কোশ্চেন হ্যাঁ ছিল। স্যার বলেন। স্যার এই যে ফার্স্টে স্যার ফাংশনটা লিখছেন, স্যার ফাংশন আপনার নামটা লিখছেন, আর হুম, স্যার এই ফার্স্ট ফাংশনে স্যার যে হেডিংটা দিছেন, স্যার এটা হুম। স্যার এটা ডিরেক্টলি স্যার আসলো কিভাবে স্যার? এটা তো স্যার কল করার পর আসার কথা না। ওই নিচে কল করা আছে, দেখেন, এই যে কল করা আছে। ও আচ্ছা আচ্ছা, আমি দেখতে পাচ্ছিলাম না। এটা তো কল না করলে স্যার দেখা যাইতো না, ওটা মুছে দিলে দেখা যাইতো না। না, ওটা মুছে দিলে আর আসবে না। জি স্যার ঠিক আছে। ফাংশনের কাজ হচ্ছে আপনি যতক্ষণ কল না করবেন ততক্ষণ কাজ ততক্ষণ, করবে না। জি, ততক্ষণ অ্যাক্টিভ হবে না, ভেতরে ঢুকবে। হুম, হুম। ওকে, তো ফাংশনের আমরা একটা নর্মাল ওয়ে দেখলাম, যে একটা ফাংশনকে লিখে তাকে ডাক দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে সেক্ষেত্রে নর্মালি খালি ডাক দিলেই সে কাজ করবে, সেক্ষেত্রে সে এখানে ইকো করে দিছে। কি করে দিছে? ফাংশনের মধ্যেই রেজাল্টটাকে ইকো করে দিছে, তাই তো? জি স্যার। জি স্যার। আর যদি এটাকে রিটার্ন করতো, স্যার ভ্যালুটা রিটার্ন করতে হবে যেখানে স্যার কল করা হয়েছে হ্যাঁ, ওখানে। তার মানে এই ফাংশনটার মধ্যে একটা ভ্যালু আছে। দুইটা দুই রকম হয়ে গেছে। একটা হচ্ছে ফাংশনটাকে ডাক দিলেই রেজাল্ট দেখাই দিচ্ছে ইকো করলে। যদি আপনি ভেতরে ইকো করতেন তাহলে ফাংশনটাকে ডাক দেওয়ার সাথে সাথে রেজাল্ট বলে দিত রেজাল্ট কি। আর এখন ডাক দিচ্ছেন, বলতেছে এর মধ্যে একটা ভ্যালু আছে। কি বলতেছে? এর মধ্যে একটা ভ্যালু আছে। যদি দেখতে চান তাহলে আপনি ইকো করে দেখেন, তাই বলতেছে। বুঝছেন বিষয়টা কি? জি স্যার, বুঝছি। যদি দেখতে চান তাহলে আপনি ইকো করে দেখেন। যদি বলতে চান না এই রেজাল্টটা নিয়ে আমি আরেক জায়গায় যোগ বিয়োগ করব, তাহলে আপনি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেন, স্যার var চেক, এই ভেরিয়েবলের মধ্যে আপনি রেখে দেন। তাহলে এই রেজাল্টটা এখন কার মধ্যে আছে? চেকের মন, ভেরিয়েবলের মন। যদি এটা ইকো করা থাকতো, এটা ইকো করা থাকতো তাহলে এইভাবে লেখা যায় তো। না স্যার। তখন ডিরেক্ট রেজাল্ট শো করে দিত। আর আমরা যখন এরকম ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করি, তখন
আমরা কোনো কিছু ইকো করতে চাই না, আমরা জাস্ট ভ্যালু গুলো ধরে ধরে রাখতে চাই, পরে এটার একটা ক্যালকুলেশন করে একটা রেজাল্ট আউটপুটে আনতে চাই। তাহলে এই যে নর্মালি ফাংশন লেখা, দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে মুরাদ, ইকো, আমরা মুরাদকে ডিরেক্ট ডেকে দিছি। আর একটা আছে কে, টেস্ট, সে আবার গ্লোবাল ভেরিয়েবল নিয়ে কাজ করছে, ইকো। ইকোর জায়গায় আমরা বলতেছি রিটার্ন। রিটার্ন বলে দিচ্ছি, রিটার্ন বললে কি হবে, এই আপনি চেকের মধ্যে এই পুরো ভ্যালু মানে এর কাছে যেহেতু একটা ভ্যালু আছে সেটা হচ্ছে এ, হ্যাঁ, এই এই ভ্যালু এটাকে আপনি একটা ভেরিয়েবলের মধ্যে আবার রাখতে পারেন। সেটার জন্য আপনাকে রিটার্ন লিখে রাখতে হচ্ছে ফাংশনের মধ্যে, মানে আপনি যখন নিচ্ছেন তখন ওটাকে আপনার মতো করে ইউজ করবেন। ওকে, ফাংশনের আরো কয়েকটা আমরা দেখবো যেটা খুবই দরকার জানা। তো আমরা কি একটা ব্রেক নিয়ে নেবো নাকি ব্রেক হয়ে গেছে অলরেডি? হয়ে গেছে স্যার। ব্রেক হয়ে গেছে তাই না? তারপর আমরা 5 মিনিটের একটা ব্রেক নেই নাকি? কোনো প্যারামিটার নিয়ে কাজ করে, ঠিক আছে, ফাংশন যদি কোনো প্যারামিটার নিয়ে কাজ করে তাহলে কি হবে, এটা আমরা দেখছি না আগে, জি স্যার। প্যারামিটার নিয়ে কাজ করছে ফাংশন। প্যারামিটার এই জায়গাতে একটু মানুষ মানে সবাই একটু এলোমেলো হয় এই প্যারামিটার নিয়ে কাজ করতে গেলে। কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার হয় তাহলে প্রবলেম থাকে না। ওকে, তো এখানে আমরা দেখতেছি যে প্যারামিটার কিভাবে ফাংশন লিখছি। ফাংশন, ফাংশনের নাম দিলাম হচ্ছে গো, একটা ফাংশন লিখলাম। আর এখানে বললাম ইকো রান স্পিড, স্পিড মানে স্পিড ডট একটা ভেরিয়েবল দিলাম এ, আর দিলাম কি রান স্পিড ওয়াই বা আর, ঠিক আছে। তাহলে কি এটার সাথে এটা যোগ করে দিলাম না, আর এখানে দিলাম কত আর, ঠিক আছে, এটা হচ্ছে প্যারাম তাই না? জি জি স্যার। স্যার। ওকে, তো এই আরটাকে যখন আমরা কল করতেছি তখন আমরা কি করতেছি, আমরা এই করতেছি যে গো কিভাবে কল করলে হবে না, কি করলে কল করলে হবে না, এর কারণটা কি? কোনটা ধরছে 30 নাম্বার লাইন এবং 34 নাম্বার লাইন তাই না? 30-এ কি আছে, গো আর এটাকে ধরছে, 34 নাম্বার লাইন এটাকে ধরতেছে হয়নি। আমরা যদি দিতাম এটা 30 তাহলে কি হতো, এটা কোনো প্রবলেম আছে? রান না স্পিড স্যার। কত 30, রান স্পিড কত 30 হিসেবে ধরতেছে। সো এটা আমরা ক্লিয়ার হলাম কিনা যে আমরা যখন যেভাবে ডাকতেছি, যেমন ধরেন গো কে আমরা আবার ডাকলাম গো, ঠিক আছে, এই গো ডেকে যদি আমরা এখন বলি 50, তাহলে এবার কত হবে, 50 হবে।
50 হবে, এবার হবে 50। ভুল গেল 37 নাম্বার লাইন। 250 কে ধরলো ভুল, কারণটা কি? গো বানান ভুল গেছে, জিরো দিয়ে দিছে। এই জিরো, এটা সাবধান। ঠিক আছে। জি স্যার। হুম, সো আমরা প্যারামিটার পাস করেও দেখলাম। এখানে যদি আহ, এরকম দিতাম y প্লাস y, এই ওয়াইটাকে যদি আমরা এখানে এইভাবে লিখতাম y সমান সমান এম, কিলোমিটার না, দেওয়া যেত না? জি স্যার। তাহলে কি হতো, প্রত্যেকটার পাশে কি আসতো? কিলোমিটার, রান স্পিড 30 কিলোমিটার। রান স্পিড 30 কিলোমিটার। 32 আবার ভুল, কি ভুল? 32 নম্বর লাইন, সরি, এটা হবে কি? ডট। ডট। তাহলে এটা ঠিক আছে, এম কে এম। জি। তো এটাকে যদি আমরা বলতাম যে কে এম এর বদলে আমরা এখানে ওয়াইটাকে পাস করব, এখানে কি বলা লাগতো? একটা কমা দিয়ে কে এম। কে এম বা অন্য কিছু, কে এম বা কি মাইল। এম এল নাকি? পুরোটাই তো লেখে। MILE। MILE। এম আই এল ই, মাইল। এম আই এল ই, এটা হচ্ছে কে এম দিলাম আর এটা হচ্ছে এম আই এল ই দিলাম। তাহলে এটাকে আমরা কি করলাম? হুম। ঠিক আছে। এই তো। মানে দুইটাই যদি আমরা পাস করি তাহলে আমাকে কল করার সময় দুইটাই কল করতে হবে। দিতে হবে, মনে থাকবে কথাটা? জি স্যার। দ্যাটস ইট, আর কিছু না। এই বিষয়টা নিয়ে একটু আপনারা এই চ্যাপ্টারটা একটু দেখেন, আর কি কি আছে এই দেখেন, এখানে অনেকগুলো আছে। এইটাকে একটু আপনারা ওভারভিউ করতে লাগেন, আর প্রশ্ন থাকলে আমাকে একটু বলবেন যে এই লাইনটা বোঝা যাচ্ছে না বাকি। আমাকে জাস্ট প্রশ্ন করবেন, আমাকে একটু সময় দিবেন, আমি একটু একটা বিষয় চেক দিই। দেখেন, আহ, এখানে আইএনটি দিয়ে ইন্টিজার বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? ইন্টিজার। ইন্টিজার কে বোঝানো হয়েছে। এটাও তাই, দুইটা ভেরিয়েবলের ডাটা টাইপ বলে দেওয়া হয়েছে যে কি হবে। তো আমরা এখানে অ্যাড নাম্বারস নামে ফাংশনটা কল করে 5 এবং 5 ডেজ এটা দিতে হয়েছে। ও কি করছে যে
এই 5 ডেজ কথাটাকে কিন্তু কাউন্ট করে নাই। ও কি করছে, শুধু এই সংখ্যাটাকে স্ট্রিং থেকে ইন্টিজার হিসেবে ধরে নিছে, কারণ এখানে বলে দেওয়া আছে কি বি হবে কি অলওয়েজ ইন্টিজার। ইন্টিজার হবে, যেহেতু এর মধ্যে সে একটা অঙ্ক পাইছে। আমরা যদি এটাকে চেঞ্জ করে দিই, পুরো একটা ইরোর, কারণ ওর মধ্যে কোনো সংখ্যাই সে পায়নি। যদি এরকম দিই, after 30, প্রথমটাকেই ধরতেছে 10, তাই না? জি স্যার। আমরা এখানে যদি 30 দিই, এখানে দিই 90, কি করে 35, মানে প্রথমে এই টেক্সটের মধ্যে যেটাকে অঙ্ক হিসেবে ধরতে পারতেছে সেটাকে ও ধরে নিচ্ছে কি ইন্টিজার হিসেবে। আর যদি কোনো ইন্টিজারের মধ্যে কোনো অঙ্ক না থেকে থাকে, সংখ্যা না থেকে থাকে, তাহলে ওটাকে পুরোপুরি ইরোর হিসেবে ধরে দিচ্ছে, তাই না? তো প্রথম 30টা যদি না থাকতো, হুম? প্রথম যে 30টা লিখলেন এটা যদি না থাকতো, তাহলে কি হতো? তাহলে ইরোর প্রথমেই অঙ্ক থাকতে হবে, তাহলে ওটা কাজ করবে। ঠিক আছে, জি স্যার। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট, আচ্ছা এই বিষয়গুলো একটু ডিপ লেভেল যখন প্রোগ্রামিং করবেন পিএইচপি তখন জানার দরকার, অত কিছু এখন দরকার নাই। আমরা এখানে দেখলাম যে একটা সংখ্যা নিয়েও আমরা কাজ করতে পারতেছি, মানে আমরা কি করতে পারি, প্যারামিটার হিসেবে রাখতে পারি, নরমালি রাখতে পারি, আর হচ্ছে কি লোকাল ভেরিয়েবল হিসেবেও রাখতে পারি। তিনটা দেখছি না, একটা দেখছি রিটার্ন আর একটা দেখছি ইকো, তাই না? জি স্যার। সবকটা মনে থাকবে তো? আচ্ছা, এরপরে চলে যাচ্ছি কোথায়, অ্যারে তো আমরা দেখছি, তাই না? লুপে চলে যাব। ঠিক আছে, এই লুপটা কিন্তু মনে আছে, হোয়াইল, ডু হোয়াইল, ফর ইচ। হোয়াইল, ডু হোয়াইল, ফর ইচ, মনে আছে? হোয়াইল ডু হোয়াইল এর কাহিনীটা কি ছিল, এদের স্টোরিটা কি ছিল? হোয়াইল লুপ, এই যে না, হোয়াইল যখন কন্ডিশন থাকবে তারপরে হচ্ছে এক্সিকিউট করবে কোডটা, তাই না? মনে আছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। হোয়াইল এখানে কি বলছে, নর্মাল, একদম নর্মাল, যে আমাদের জাভাস্ক্রিপ্টে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে কাজ করা লাগতেছিল, মনে আছে? এখানে কিন্তু তা না, এখানে আমি বলছিলাম যে এটা খুবই সহজ, আরো সহজ। জাভাস্ক্রিপ্টের হোয়াইলে কি বলতেছিল, জাভাস্ক্রিপ্ট এখানে লুপ কোথায়, লুপ হোয়াইল, এখানে কি বলতেছিল, একটা অ্যাসাইনমেন্ট অপারেটরের কথা দিয়ে কাজ করতেছিল না এই আইটা, মনে আছে? জি স্যার। আর এখানে কি বলতেছে, এখানে কোনো অ্যাসাইনমেন্ট অপারেটর লাগবে না, মান যদি আই কে নিয়েই হয় তাহলে আই কে দেখালেই অটোমেটিক্যালি কাজ করবে, খালি একটা ইনক্রিমেন্ট দিতে হবে। এই যে পিএইচপি, এটা দেখি আমরা, এখানে বলতেছে কি এক্স এর মান কত, 1। হোয়াইল যখন এক্স এর মান 5 থেকে ছোট অথবা সমান, 5 থেকে ছোট অথবা কি সমান, তখন ইকো করো দ্য নাম্বার ইজ কত, এক্স। এইখানে যদি লুপ মানে লজিকটা ঠিক থাকে, এইখানে এসে দ্য নাম্বার ইজ এক্স মানে হচ্ছে 1,
সে দেখাই দিচ্ছে এই যে। তারপরে সে কি করতেছে, ইনক্রিমেন্ট করতেছে, কি করতেছে, এক বাড়াচ্ছে। আবার এখানে যে এক বাড়লে একের সাথে এক যোগ হলে দুই, আবার চেক করে দেখতেছে হ্যাঁ দুই এখনো পর্যন্ত কি, ঠিক এইভাবে 1 2 3 4 5 পর্যন্ত দেখাচ্ছে। ক্লিয়ার আইডিয়া? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো এখানে ডু হোয়াইলের কাজ কি মনে আছে আপনাদের? ডু হোয়াইলের কাজ কি? আগে যা জি রেজাল্ট আছে সেটা দেখাই দাও, কন্ডিশন পরে দেখবো, তাই না? জি আগে যা রেজাল্ট আছে সেটা দেখাই দাও, কন্ডিশনটা আমরা পরে দেখবো। এই যে এখানে দেখাচ্ছে, আমরা এই কন্ডিশনটা উল্টাই দেই, তাহলে কি ফলস হয়ে গেল না? ডুর যে ব্লকটা তৈরি হয়েছে, মানে হোয়াইলের যে ব্লকটা ছিল সেটা ডু নিয়ে নিছে, আর হোয়াইলের কাছে শুধু কন্ডিশনটা রেখে দিছে, তাই না? জি স্যার। জি স্যার। এটাই। সো এ কি করছে, প্রথমে ইকো দ্য নাম্বার ইজ এক্স এর মান 1 এবং এটা এক যোগ করে এক্স এর মান 2 বানাইছে। এখানে এসে বলতেছে কি, কন্ডিশন চেক করবে। 5 পর্যন্ত এক্স এক্স হবে 5 এর থেকে বড় অথবা সমান। তো 2 কি 5 এর থেকে বড় না ছোট? ছোট। কন্ডিশন এখানে মিস হয়েছে। এখানে কি করলো, রেজাল্ট দেখালো, প্রথম ওয়ানটাকে দেখাই দিল। বুঝা গেছে কথাটা? জি স্যার। জি আর যদি আপনি শুধু হোয়াইলে লুপটা করতেন এবং কন্ডিশনটা ভুল থাকতো, তাহলে প্রথম থেকেই আপনাকে কোনো রেজাল্ট দেখাইতো না। দেখাইতো না। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? জি স্যার। এগুলো তো আমরা করছি আগে, এই জন্য খুব সহজে পার হয়ে যেতে পারছি। ফর লুপ, ফর লুপের ব্যাপারটা কি, ইন্টিজার কাউন্টার দিতে বলছে এখানে, একটা একটা আই এর মান বা একটা এক্স এর মান দিতে বলতেছে, 0 1 2 সংখ্যায় দিতে হবে। টেস্ট কাউন্টার মানে এটা হচ্ছে লজিক কন্ডিশন। ইনক্রিমেন্ট কাউন্টার মানে এক এক করে বাড়ান, তাই না? এবং কোডটাকে এক্সিকিউট করেন। এখানে সে দেখতে পাচ্ছি এক্স এর মান 0, এক্স 10 থেকে ছোট, কন্ডিশন এক্স এর মান 0 হচ্ছে, অ্যাসাইন করছে এক্স 10 থেকে ছোট, ততক্ষণ পর্যন্ত এক এক করে বাড়ায় বাড়ায় দেখতে বলছে। কাকে দেখতে বলতেছে? কাকে দেখতে বলছে বলেন? কথা বলেন না কেন? কাকে দেখতে বলতেছে? এক্স রে। এক্স কে দেখতে বলতেছে। তো এটার মাধ্যমে উম, আমরা একটা টেবিল লুপ করে দেখতে পারি নাকি? এক্স এর মানটা আমরা দেখবো না, অন্য কিছু দেখবো। আমরা একটা লুপ করে দেখি টেবিল, ওকে? ফাইল, এটা হচ্ছে লুপ ডট পিএইচপি। এখানে পিএইচপি লিখলাম আমি, পিএইচপি। এখন আমরা যেটা বলতেছি আহ, সেটা হচ্ছে একটা লুপ করে আমরা একটা টেবিলকে লুপ করব। আমরা ইকো টেবিল ট্যাগ, বুঝেন কিন্তু, টেবিল ট্যাগ ক্লোজ। ক্লিয়ার? মানে আইডিয়াটা একটু দেখাচ্ছি যে আইডিয়াটা কেমন হয়। ওকে, এবার কথা হচ্ছে এই টেবিল দুইটা যদি এক জায়গা হয় তাহলে তো হবে না, হবে? আমরা কি করতেছি, এই টেবিলের জন্য একটা ইকো দিলাম, আর এই যে টেবিল ক্লোজিং দিলাম একটা ইকো।
এর মধ্যে আমরা ইউজ করলাম, আমরা যদি এটাকে স্যার এইভাবে কঠিন হয়ে যায় না? হুম? একবারে নয় স্যার, HTML দিয়ে করি, পরে হুম। স্যার ওর ভিতরে আমরা কাজটা করবো, তাই তো? জি আমি তাহলে জাস্ট একটা কোড দেখাচ্ছি এইভাবে, একটু দেখেন। আমরা এটাকে আরো ভেঙে করব, আপনি যেটা বলতেছেন ওটাও করব, সমস্যা নেই। একটা টেবিল, এবার কথা হচ্ছে আমরা এই টেবিলটা বানাবো। কোন টেবিলটা বানাবো? এরকম ধরনের টেবিল আছে, সমান সমান তিনটা হবে। সো আমরা এখানে টেবিল দিলাম উইথ, টেবিল উইথ দিলাম হচ্ছে 600, হাইট দিলাম কত? হাইট দিলাম হচ্ছে 600, ঠিক আছে। সেল প্যাডিং 0, সেল স্পেসিং স্পেসিং 0, বর্ডার না, ওয়ান। এটা হচ্ছে টেবিলের, মানে আমরা প্রথমটা নিছি না, বলা যায় না। এবারে যদি আমরা ইমরান ভাই যেটা বলতে সেইভাবে যদি আমরা কাজটা করি, যে আমরা এই টেবিলটাকে আমরা এখানে নিয়ে নিলাম HTML এ, PHP এর মধ্যে ডিরেক্ট এরকম টেবিল বা HTML ট্যাগ লেখা যায়। ক্লিয়ার কথাটা? জি স্যার। আহ, আমরা জাস্ট এটাকে কাট করে আর আমরা HTML ফরম্যাটে লিখলাম টেবিল, ওকে। এভাবে লিখবো তো ইমরান ভাই? জি স্যার। ঠিক আছে, টেবিল, আমরা একটা টেবিল করলাম। এই টেবিলটার মধ্যে আমরা টিআর দিলাম, টিআর দিলাম হচ্ছে 6টা, কয়টা? আর টিডি দিব কয়টা? টিডি দিব হচ্ছে টেবিল কল 1, ঠিক আছে। এভাবে টিডি থাকবে কয়টা? 3টা। 2 কল 3, 3, ওকে। তবে রো যাবে কয়টা? কয়টা? ভুল হয়ে গেল, মাসুল দিতে হবে। দুই, তিন, চার, পাঁচ, ছয়। আমরা যদি এই ফাইলটাকে রান করি, loop.php আসছে না?
সেন্টারে নিয়ে যায় নাকি? অ্যালাইন সেন্টার। ওকে, অ্যালাইন সেন্টার। ও, এবং আমরা এটা সুন্দর করার জন্য এদেরকে অ্যালাইন সেন্টার বলতে পারি নাকি? অ্যালাইন সেন্টার সবকিছু সেন্টারে চলে আসলো, তাই না? জি। হয়ে থাকো। এদিকে আছে 3টা, এদিকে আছে কয়টা? 1 2 3 4 5 6। মনে আছে তো? জি স্যার। তার মানে আমাদের লুপ হবে কয়টা? এটা হবে 6টা লুপ, আর 6টা। এগুলো হবে 3টা করে লুপ। টিডি হবে 3টা লুপ, আর এটা হবে 6টা। 6টা লুপ। ওকে, মনে রাখেন এই জিনিসটা। সো আমরা যদি একটা কাজ করি, এখানে পিএইচপি লেখা শুরু করি, আমরা এগুলো অফ করে দিই, এটাকে রাখলাম আর বাকি সব অফ করে দিলাম। আমরা এখানে লিখতেছি পিএইচপি। এই পিএইচপির মধ্যে আমরা লিখতেছি ফর লুপটা লিখতেছি। কোনটা? ফর লুপ। ফর লুপের ফরম্যাটটা কি? ফর আই সমান সমান কত? 6। আই সমান ওটা সমান ওটা 6 কি কেন? অটোমেটিক্যালি চলে আসছে স্যার? ওকে। আই সমান সমান আমরা ধরলাম 1, কত ধরলাম? এই ফরম্যাটটা চলে আসলো আর কি। আই সমান সমান 1 নাকি? জি স্যার। এবং এখানে বললাম যতক্ষণ পর্যন্ত 6। 6 অথবা 6 সমান নাকি? জি স্যার। যতক্ষণ পর্যন্ত 6 এবং 6 সমান থাকবে, তাহলে এক এক করে যোগ করতে থাকো আর দেখাতে থাকো বলে আমরা এখানে ইকো কি করলাম? ইয়ার, ইয়ার লিখলাম। এটাকে 2 ভাগে ভাগ করছে কারণ এর মধ্যে আবার লুপ আসবে। ইয়ার ক্লোজ, রাইট? জি স্যার। আমরা কিন্তু ওই আই কে দেখাই নাই, দেখাইছি? বলেন। না স্যার। আমরা কিন্তু আই কে দেখাই নাই, আমরা জাস্ট বলছি এই লুপটা 6 বার ঘুরবে। এতক্ষণ আমাদের মনে হচ্ছিল ওই আই কে দেখানোর জন্যই কিছু একটা করতে হবে। ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা কি বলছে যে আই সমান সমান 1, 1 যতক্ষণ পর্যন্ত 6 থেকে ছোট এবং সমান ততক্ষণ পর্যন্ত এক এক করে যোগ করো এবং এই এই লুপটাকে ঘোরাও, বারবার দেখাতে থাকো এই লুপটাকে। তাহলে আমরা কি করলাম? ইকো করলাম 2টা, তাই না? জি স্যার। আমরা যদি আমাদের এই পেজটা এখন যাই, তাহলে কি দেখা যাবে? এরকম দেখা যাচ্ছে না? জি। কারণ এটা হচ্ছে এই হাইটটা যেটা দেখতে পাচ্ছেন এটা আলাদা ব্যাপার। এই হাইট যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আলাদা, কারণ ওটাতে আমরা হাইট বলে দিছিলাম, তাই না? জি আমরা এর স্যার। ভিতরে টিডি লেখা আসছে। এই দেখেন 6টা টিআর পাইছেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। জি স্যার। এই 6টা টিআর কি আমি লিখছি? জি স্যার, পিএইচপি তে মানে লোকের মধ্যে লিখছি। আমরা লুপের মধ্যে লিখছি। কথাটা দেখেন কি বলতে চাচ্ছি। এই লুপটাকে আমি জাস্ট একটা শর্ত দিয়ে লুপটা চালু করে দিয়ে বলছি যে 6 বার ঘুরবা। লুপটা কয়বার ঘুরবে? 6 বার ঘুরবে। এখন আমি একটা ট্যাগ এখানে লিখে দিছি, ও কি করতেছে 6 বার ঘুরে ঘুরে দেখাচ্ছে। এবার এর ভিতরে আমি আবার আই কে ধরে নিয়ে আসলাম, ফর। এর ভিতরে আবার ফর কে আমি
ধরে নিয়েছিলাম এই দুজনের মাঝখানে। আবার কেন ফরকে আনতেছি বলেন তো? এবার এটা আমরা বলতেছি, এই দুইটার জন্য। হ্যাঁ, তাহলে আমরা আই না লিখে আমরা এখানে লিখতে পারি টিআর, যেহেতু আমরা টিআর নিয়ে কাজ করছি নাকি, জি স্যার। ইজি হবে সবার জন্য। এবার বলতেছি টিডি। টিডি যতক্ষণ পর্যন্ত আমরা বলতেছি টিডি যতক্ষণ পর্যন্ত 3 থেকে ছোট অথবা সমান। কয়টা দেখাবো আমরা টিডি? 3টা। 3টা। টিডি যতক্ষণ পর্যন্ত 3 থেকে সমান, ছোট অথবা সমান, ততক্ষণ পর্যন্ত দেখাতে থাকো, টিডিটাকে দেখাতে থাকো। তাহলে আমরা এখানে লিখলাম ইকো ইকো, আমরা কি করলাম, ইকো করে একটা টিডি কে এখানে দেখাই দিলাম। ইকো করে একটা টিডি কে দেখাই দিছি, ঠিক আছে না? জি স্যার। জি। এবার যদি চান চলেন দেখে আসি, হয়ে গেছে? 3টা করে এদিকে আসছে, 6টা করে এদিকে আসছে। এইবার মান সবাই কলন কলন কলন, তাহলে স্যার চেঞ্জ করবো কি করে? তাহলে আমরা বলে দিছি কি, এই কলন টিডির মান 1 করে বাড়াও, তাই বলে দিছিলাম না? জি। তো সেই হিসেবে আমরা যদি এখানে এই স্ট্রিংটাকে শেষ করে দিই আর এখানে এই স্ট্রিংটাকে শুরু করে দিই, মাঝখানে ওই সংখ্যাটাকে 2টা ডটের সাথে রেখে দিই, এবং এটাকে যদি আমরা টিডি কে শো করে দিতে বলি তাহলে কি হবে? মানটাও চেঞ্জ হবে স্যার কলমের। তাহলে এবার এই টিডির 1 মানটা 2 3 এক এক 1 2 3 1 2 3 এইভাবে দেখাতে থাকবে, চেঞ্জ হয়ে গেছে না? 1 2 3 1 2 3। জি স্যার। মানে ফার্স্ট হচ্ছে এই লুপটা ঘুরতেছে, একবার ঘুরলো, একটা টিআর তৈরি হলো, তার ভেতরে ঢুকে আবার আরেকটা লুপ পাইছে, সেই লুপটা এখানে চালু হয়েছে। কয়বার চালু হয়েছে? একবার, দুইবার, তিনবার, 3টা টিডি শেষ। শেষ হওয়ার সাথে সাথে এই প্রথম লুপের কাজটা পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল ভিতরের, তাই না? জি স্যার। এরপরে দ্বিতীয় লুপ আবার যে চেক করলো, আবার বলতেছে একের টিআর এর মান এখন 2, তাহলে চেক করো, চেক করে আবার এর মধ্যে ঢুকছে, ঢুকে আবার এই লুপটা 3বার ঘুরছে, ঘুরে কমপ্লিট করে আবার তৃতীয়বার এসে বলছে না না মান 3, আবার এটার মধ্যে ঢুকছে, ঢুকে আবার 3বার ঘুরছে, এভাবে করে 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 ও অটোমেটিক্যালি কি করছে? টেবিল তৈরি করে ফেলছে। কি সুন্দর না ব্যাপারটা? জি স্যার। তাহলে প্রোগ্রামাররা কি, আপনারা যেরকম অনেক অনেক টেবিল লেখেন, প্রোগ্রামাররা কি অনেক টেবিল লেখে? না স্যার। না স্যার। কি করে? একটা টিআর একটা টিডি লেখে, আর কিছু লেখে। বুঝা গেছে? এটাকে যদি আপনি ডিপ দিয়ে করতে চান সেটাও পসিবল। তাহলে সিএসএস লিখতে পারবেন, তাই না? জি। টিআর এর বদলে তখন আমরা ডিপ দিয়ে কাজ করবো, তাই তো? জি। সো প্রোগ্রামিং এর ব্যাপারটা তো মজাই লাগতেছে নাকি কিছু কিছু, জি স্যার। কিন্তু প্র্যাকটিস হচ্ছে না বলে থাকতেছে না ব্যাপারটা, কিন্তু আইডিয়াটাও হচ্ছে নাকি? জি। এটা তো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যেত। জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়, লুপ করা জি যাবে। স্যার। আচ্ছা, তো লুপ ফর এর ব্যাপারটা আমরা দেখলাম। ফর নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ফর নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। সুন্দর। এবার আমরা চলে যাচ্ছি ফর ইচ, যেটা আমরা যখন মানে ডাটাবেজ নিয়ে কাজ করব, ডাটাবেজের লুপটা যেরকম ফর ইচ এর লুপটা ওরকম। ডাটাবেজের লুপটা যেরকম ফর ইচ এর লুপটা সেরকম, যে আমরা লুপ ইন, যে আমরা দেখছিলাম না জাভাস্ক্রিপ্টের লুপ ইন একটা ব্যাপার ছিল, তারপরে লুপ আরটা জানি কি ছিল, লুপ ইফ, লুপ অফ, লুপ লুপ ইন, লুপ লুপ ইন। অফ, তাই না? আচ্ছা, ফর, এখানে ফরে কিন্তু মানে
মানে ফর ইন ফর অফ এরকম কিছু ছিল। আর বুঝতে এখানে পেরেছি। ফর কিন্তু এর একটাই যেটা আপনি দেখলেন। এবার ফর ইচে আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে কথা বললাম, ডাটাবেস থেকে যেভাবে কোয়েরিটাকে ধরে নিয়ে এসে ই করা হয় সেরকম। ফর ইচ এর ব্যাপারটা হচ্ছে এই লুপটা কাজ করে মূলত অ্যারে নিয়ে। মূলত কি নিয়ে? অ্যারে নিয়ে কাজ করে। অ্যারের জন্য এইটা। এখন কথা হচ্ছে যে ডাটাবেস নিয়ে কাজ করলে কেন ফর ইচ এর মতো করে মানে লুপ করতে হবে? এর কারণ হচ্ছে ডাটাবেস থেকে যেগুলো আসে এগুলো সবই অ্যারেতে আসে। কি করে আসে? অ্যারেতে আসে। অ্যারেতে আসে। জাভা স্ক্রিপ্ট অ্যারেটা যখন অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়ে যায় তখন আমরা ওটাকে জাভা স্ক্রিপ্টে বলতেছি অবজেক্ট, তাই না? কি বলতেছি? অবজেক্ট। অবজেক্ট। আর এখানে এই অ্যারেটাই মানে ওই ওই জাভা স্ক্রিপ্ট ওই ওই অবজেক্টটাই কিন্তু আবার জেসন। অবজেক্টটাকে কি বলতেছে আবার? জেসন। জেসন বলতেছে। আর এখানে সেটাকে অ্যারে হিসেবেই ধরতেছে, আর কিছু না। তো এখানে মনে পড়বে হয়তো আপনাদের দেখলে যে এটা আসলে কি ছিল। দেখেন এটা একটা অ্যারে না? জি স্যার। আমি আর কোড করলাম না, এখানে জাস্ট ভেঙে বলার চেষ্টা করি। দেখেন এটা একটা অ্যারে। এই অ্যারের মধ্যে বলতেছে রেড, গ্রিন, ব্লু, ইয়েলো। তো ফর ইচ, তারপরে আসতেছে এই ফার্স্ট ব্র্যাকেটের ব্লক, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ব্লকটা হচ্ছে লুপ মূলত। কালারটাকে অ্যাজ ভ্যালু নতুন একটা কিছুর মধ্যে দিয়ে দিল। ভ্যালুর জায়গায় আমরা বি লিখে দিলাম, নাকি লিখতে পারি না? মানে কালার পুরো অ্যারেটাকে আমি এখন বির মধ্যে পাস করে দিলাম। কি করলাম? পাস করে দিলাম, কিন্তু ভেঙে ভেঙে পাস করে দিলাম। কিভাবে পাস করলাম বলেন? ভেঙে ভেঙে পাস করলাম। বোঝা গেছে কথাটা? এখন কালার ভেরিয়েবলটাকে স্যার ফর ইচ এর মধ্যে পাস করলাম। ফর ইচ এর মধ্যে আমি নতুন কালারস অ্যাজ বি, এখানে জাভা স্ক্রিপ্টের সাথে একটু উল্টে গেছে ব্যাপারটা। জাভা স্ক্রিপ্টের বি আগে আসতো মেবি, আর এখানে কি হয়েছে? কালার বিটা পরে আসছে। হচ্ছে কালার পুরো অ্যারেটা আছে এর মধ্যে অ্যাজ বি, মানে এই কালারটাকে এখন কি করা হচ্ছে? বির মধ্যে ভেঙে ভেঙে ইন্ডেক্স আকারে ভেঙে ভেঙে পাঠানো হয়েছে। কি আকারে পাঠানো হয়েছে? ইন্ডেক্স আকারে ভেঙে ভেঙে পাঠানো হয়েছে। এবার করছে ইকো করে দাও তাহলে বি কে। ও করতেছে কি? ইকো করছে প্রথমবার বি কে। কোনটাকে? জিরোটাকে ইকো করছে। তারপরে আবার এখানে আসছে, তারপরে আবার গ্রিনটাকে ইকো করছে, তারপরে এখান থেকে বের হয়ে আবার এখানে আসছে, এসে তারপরে ব্লুটাকে ধরছে, 0 1 2 কে ধরছে, তারপর 3 কে ধরছে, এইভাবে চারটাকে দেখাই দিছে। বোঝা গেছে? এই যে কালার এস বি, এই বিটার মধ্যে যে ইন্ডেক্স আকারে আলাদাভাবে ভেঙে ভেঙে পাঠাই দিছে, এই লুপ ঘোরার মাধ্যমে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি নাকি? জি স্যার। মনে থাকবে? জি। সো আমাদের মোটামুটি কত দূর চলে গেল? লুপ শেষ করলাম নাকি? ব্রেক কন্টিনিউ নিয়ে আমি আর আলোচনায় গেলাম না। ফর্ম ভ্যালিডেশনটা পরে। আমরা আজকে ছোট্ট করে একটা দেখবো, সেটা হচ্ছে ফর্মের ইনপুটটাকে কি করে আমরা শো করতে পারি, তাই না? এই যে আমরা শুনছিলাম যে ফর্ম থেকে সাবমিট করলে সেটা আবার আরেকটা পেজে চলে যায়, যখন আমরা সেই পেজে কোনো ভ্যালু দেখতে পাই না, বাট ওইখানে নাকি ভ্যালু থাকে, তাই না? শুনছিলাম আমরা এটা। ব্যাপারটা বুঝতে পারলাম না। ফর্মটাকে আপনি সাবমিট করলেন, করার পরে অ্যাকশনে যে অ্যাড্রেসটা থাকে অ্যাকশনে, জি জি। সেই অ্যাড্রেসটা নাকি
যখনই লোড নেয় তো সেই সময় নাকি ফর্মের ভ্যালুগুলো সব ওইখানে থাকে। আমরা তো পর্যন্ত দেখি নাই ভ্যালুটা, দেখছি? না স্যার। আজকে দেখবো। ওকে, ঠিক আছে না? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা চলেন এর একটা ব্যবস্থা করি। এখানে লিখি ফর্ম নাকি? form dot php html, okay, form php সুপার গ্লোবাল ভেরিয়েবল নিয়ে আসলে এখন কাজ দেখবো আমরা পারফেক্ট ভাবে, যেটা দেখলে আগেরবার গ্লোবালস কথাটা লেখার পরে আমরা বুঝতে পারি নাই, বাট এবার কিন্তু আমরা পুরো ক্লিয়ার হয়ে যাব সুপার গ্লোবাল আসলে কি এবং এর মজাটা কতখানি। ঠিক আছে, ওকে। সো আমরা একটা কাজ করি যে এখানে আমরা একটা ফর্ম তৈরি করি। ফর্ম ফর্মটাকে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করবো না এমনি করবো? স্যার এইভাবেই করেন। এমনি কাস্টম হয়ে গেল। অ্যাকশন অ্যাকশন হচ্ছে চেক ডট পিএইচপি। মানে কি? অ্যাকশন যখনই বাটন ক্লিক করবেন, সাবমিট বাটন, তখন চেক চেক ডট ডট পিএইচপি তে যাবে, স্যার। তাই তো? জি। জি স্যার। এবার আমরা চলে যাচ্ছি মেথড। যাবো কোথায়? মেথড। পোস্ট মনে থাকে জানো, ফিল্ড সেট লিজেন সাইন আপ ফর্ম। সাইন আপ কি একসাথে থাকে নাকি? ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্ম। এবার আমরা লিখলাম জাস্ট ইনপুট ইনপুট টাইপ টেক্সট, নেম হচ্ছে ফার্স্ট নেম, ইফ নেম। ওকে, আচ্ছা এরপরে লিখতেছি প্লেস হোল্ডার। ওকে, গেল নাকি? বিয়ার, জি। আবার বিয়ার, দুইটা বিয়ার দিলাম। ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর চলে যাচ্ছে লাস্ট নেম, তারপর চলে যাচ্ছে ইমেইল, নেম হচ্ছে ইমেইল, প্লেস হোল্ডারও দিয়ে দিলাম এরকম। তারপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড পাসওয়ার্ড এখানে জাস্ট আমরা এখানে দিয়ে রাখলাম।
আর কি দেওয়া যায় ছোটখাটো করে? সিটি, হুম? কান্ট্রি বা সিটি। কান্ট্রি দিব? কন্ট্যাক্ট নং, ফোন নং। সিম্পল ইনপুট গুলো দিই, হ্যাঁ। অপশন সিলেক্ট কান্ট্রি। হচ্ছে বাংলাদেশ, সেটা কোনটা? তারপর ইন্ডিয়া, তারপর পাকিস্তান, তারপর চায়না। মানে ভ্যালু লিখতেছে না, দিবই না কিছু, এখানে হবে এন ভ্যালু, আই এন ডি ভ্যালু, ভ্যালু CHI, ঠিক আছে। জি স্যার। তার মধ্যে আমরা এটাকে সিলেক্টেড করে রাখি নাকি? সিলেক্টেড থাকে না, জি স্যার। লাস্টে যায় বাটন, টাইপ সাবমিট। ওকে, সাবমিট। ভ্যালু হচ্ছে সাইন আপ। ওকে, নেম সমান সমান, এই বাটনে কখনো নেম দেখছেন আপনারা? না স্যার। বাটনের নেম দেখেন, তো আমরা আজকে দিলাম সাবমিট। ওকে, এটা হচ্ছে আমাদের পেজ। নেমটা না দিলেও তো সমস্যা নাই স্যার বাটনে। আচ্ছা, দেখতেছি কেন দিচ্ছি, এটা দেখবো আমরা। ওকে, ফর্ম এটা নিচে হওয়া উচিত না? ঠিক আছে, এটা হচ্ছে জি অবস্থা। স্যার। আমরা এবার হচ্ছে সাইন আপে দিকে যাবো, যে রেজিস্ট্রেশন করা যায়। তো এই টোটাল ফর্মটাকে আমরা একটা ভেরিয়েবলে ধরবো। এটা সাবমিট করলে কোথায় যাবে? চেক ডট পিএইচপি তে যাবে। চেক ডট পিএইচপি আছে আমাদের এখানে?
আমরা বানাই ফেলি check.php। তাহলে আমরা যে সাবমিটটা করলাম, আবার সাবমিটটা করি, আসছে না check.php টা? হ্যাঁ। স্যার। আচ্ছা ভাই, এটা কি এখানে সেভ হয়ে থাকবে যে লগ ইন করলো যে? হুম? ওখানে মানে ডিটেলস গুলো দিয়ে এখানে আসলাম, হুম। check.php, এখানে কি ওই ইনফরমেশন গুলো থাকি যাবে? থেকে যাবে না, পেজ লোড করলেই আবার চলে যাবে, মানে রিফ্রেশ করলে চলে যাবে। এর সিকিউরিটির ব্যাপার আছে, অনেকগুলো স্টেপের ব্যাপার আছে। আমি জাস্ট ধারণা দিচ্ছি যে আসলে কোথায় কোথায় কাজ থাকে, কিভাবে করতে হয়। ছোটখাটো ব্যাপারগুলো যদি আপনারা করতে পারেন খুব ভালো। বা আপনারা যদি পিএইচপিটাকে শেখেন তখন যেন মানে বিষয়টা খুব সহজে আপনারা নিতে পারেন। এই জায়গাগুলো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, ওকে? ওকে। নেট ঠিক আছে। সো আমরা এখানে চলে আসলাম কোথায়? এই পেজ থেকে এখানে। এখন আমরা বলতেছিলাম যে নিশ্চয়ই এই ভ্যালুগুলো পাস করতেছে এই পেজে check.php তে, রাইট? এখানে পাস হচ্ছে, যখনই সাবমিট করতেছে এখানে পাস হচ্ছে। চলেন আমরা একটু দেখে আসি যে আসলে পাস হচ্ছে কিনা। যখনই সাবমিট হয় এটা পোস্ট মেথডে পাস হয়। কোন মেথডে? ফার্স্ট মেথডে। আচ্ছা, পোস্ট মেথডটাকে যদি আমরা এইভাবে ধরি, যে আপনাকে যদি বলা হয় পোস্ট মেথডটা এরকম আছে, পিএইচপি, মজা করে দেখতে হবে, বিষয়টা খুব মজার জিনিস। পোস্ট মেথড একটা কি সুপার গ্লোবাল পোস্ট এটার মধ্যে, এবং সুপার গ্লোবালটা কি একটা অ্যারে, রাইট? জি স্যার। আচ্ছা, এবার যদি এখানে আমি বলি যে পোস্ট মেথডটা ঠিক এইভাবে আছে, কিভাবে আছে, কি নাম ছিল, এই নেমটাকে ধরতেছে, কি ধরতেছে, এই নেমটাকে ধরতেছে। এই নেমটা আসলে কি? এটা হচ্ছে ফাঁকা, তাই না? কোনো ভ্যালু নাই, বুঝছে? কোনো ভ্যালু নাই। এরপরে ধরতেছে কাকে বলেন? লাস্ট নেমকে না? তারপর ধরতেছে কাকে? কে আছে বলেন? মেল। তারপর এটা কি মানে অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে? জি স্যার। পাসওয়ার্ড, সরি হবে এখানে পাসওয়ার্ড, এখানে হবে ইমেল। আমি ভুল করতেছি, আর কিছুই বলতেছে না। তারপরে কান্ট্রি। কান্ট্রি। অনলি কান্ট্রি, রাইট? তো ধরেন আমরা যদি এইটাকে দেখতে চাই, আমরা ইকো করতে পারি। যদি এখানে আমি লিখি ফার্স্ট নেম মুরাদ, লাস্ট নেম খান, ইমেল এক্সাম্পল example.com, পাসওয়ার্ড 1 2 3 4 5 6, আর কান্ট্রি বাংলাদেশ। এটা আছে ফিল্ড এখানে। আমি যদি ইকো করি পোস্ট
পোস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যদি ইকো করি এরকম এফ নেম করা যায়? এটা এটা একটা অ্যারে, এটা কি অ্যারে। ইন্ডেক্স কোনগুলো? এগুলো না ইন্ডেক্স? জি স্যার। 0 1 এর কাজ করতেছে কি এখন এগুলা, তাই না? তাহলে পোস্টটা হচ্ছে পোস্ট ভেরিয়েবলের মধ্যে ছিল এগুলো, জি স্যার। এটা পোস্ট ভেরিয়েবলের মধ্যে ছিল। কারণ পোস্ট ভেরিয়েবলটা লিখে এই অ্যারের যে কোনো একটা ইন্ডেক্স আমি দেখতে যেতে পারি না? জি স্যার। জি স্যার। তারপর ইকো, ইকো দিলাম, দিয়ে বললাম ইকো দিলাম না, এখানে আমি এটার সাথে বিআর দিয়ে দিলাম। ওকে, এক, তারপর কটা আছে? 2 3 4 5 নাকি? একটা হচ্ছে এল নেম, লাস্ট নেম, একটা আছে কি ইমেল, email, password, country. আপনি একটা ফোন নিয়ে যাচ্ছি। এটা যদি নর্মাল হয় ব্যাপারটা, আমরা যদি এভাবে দেখতে যেতে পারি, তাহলে আমরা এই পেজটাকে শুধু চেক ডট পিএসপি টাকে একটু লোড করে দেখি। আমরা ডিরেক্ট চেক ডট পিএসপি ফাইলটাকে লোড করি। কি বলছে? সিনট্যাক্স এরর, কত নাম্বার? 2 নাম্বার লাইনে। কোথায় ভুল গেল? সরি, এটা হচ্ছে পোস্ট অ্যারে, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তাই না? অ্যারেটা তো এরকম হয় নাকি? স্থির অ্যারেটা এরকম না? তাহলে আমি যদি এখানে রিফ্রেশ দেই, এবার দেখা যাচ্ছে না? জি স্যার। মুরাদ খান এক্সাম্পল অমুক, পাসওয়ার্ড অমুক। তো আমি এটাকে হাইড করে দিলাম। মানে এটা হচ্ছে টোটালটাই হচ্ছে কি একটা ভেরিয়েবল, আর এই ভেরিয়েবলের মধ্যে এত কিছু আমি রেখে দিছি, একটা অ্যারে রেখে দিছি, ও আমি ওটাকে এইভাবে দেখলাম, ঠিক না? ঠিক আছে কিনা বলেন? আমি এই বিষয়টাকে হাইড করে দিলাম। এবার ব্যাপারটা এরকম আছে না? আমি আর কিছু করলাম না, খেয়াল করেন, সবাই খেয়াল করেন কি করতে যাচ্ছি। আমি জাস্ট একটা অ্যারে বানায় আপনাদেরকে দেখালাম, এই অ্যারেটা এরকম এরকম আছে, এই অ্যারেটা এইভাবে, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন না, এই জায়গাগুলো আমি ফর্ম মানে অলরেডি আছে, হিডেন অবস্থায় আছে, যেটা আপনি আমি দেখতে পাচ্ছি না। বুঝা গেছে কথাটা? কথাটা কি ক্লিয়ার বুঝছেন আমি কি বলছি? আমি যখনই ফর্ম তৈরি করছি, পোস্ট মেথডের মাধ্যমে এখানে ধরতে যাচ্ছি, তখন ব্যাপারটা হচ্ছে অটোমেটিক্যালি এরকম একটা অ্যারে তৈরি হয়ে বসে আছে, যেটা আপনি আমি দেখতে পাচ্ছি না। কথাটা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। তাহলে যদি সত্যি তাই হয়, তো চলেন আমরা এখান থেকে একটা ফাইল সাবমিট করি। ওকে, ফর্মে যাই, এখানে লিখি প্রিন্ট টু হাজি, কারণ আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম .com, পাসওয়ার্ড 1 2 3 4 5 6, কান্ট্রি বাংলাদেশ, সাইন আপ। আসছে জি স্যার। প্রিন্ট টু কাজী, বাহ সুন্দর না? জি স্যার। জি স্যার। এখন আপনি বলতেন স্যার আমি তো বাংলাদেশ সিলেক্ট করছিলাম, এটা আসলে কেন?
আমরা নেম দিয়ে রাখছি ভ্যালুটা কি স্যার? স্যার আমি তো এটা দেখতে চাই না, আমি তো বাংলাদেশ দেখতে চাই। করতে পারে কিনা? জি স্যার। Great. আহ, এটা আমরা পরে দেখি। আমরা জাস্ট ধরতে হয় কি করে বুঝে ফেলছি। জি স্যার। জি স্যার। এইবার আমরা আসি চেকার সেট করার জন্য। সিম্পল কিছু চেকার দেখি নাকি? স্যার চেকার, হ্যাঁ স্যার এখানে কি স্যার এই যে এইচটিএমএল ফাইলের সাথে কি স্যার পিএইচপি ফাইলের স্যার লিংক করা ছিল? বুঝি নাই। স্যার এইচটিএমএল ফাইলের সাথে স্যার পিএইচপি এর লিংক করা ছিল, পিএইচপি ফাইলের? আমাদের কোনো HTML ফাইলই তো নাই এখানে। স্যার এই যে যেটা এটা তো পিএইচপি, ফর্ম ডট পিএইচপি, এবং এইখান আচ্ছা, থেকে আচ্ছা। আমি কি করলাম, অ্যাকশনের মাধ্যমে পাস করে দিছি। কার মাধ্যমে? অ্যাকশন। অ্যাকশনের মাধ্যমে। আর আচ্ছা অ্যাকশন স্যার, যখনই ঠিক আছে। সাবমিট হচ্ছে, ঠিক ব্যাপারটা আছে। হচ্ছে সাবমিট যখন হচ্ছে তখন। এখন বুঝতে খেয়াল পেরেছি। করে দেখেন এই পেজটা সাবমিট হয়নি। এই পেজটা কি হয়নি? সাবমিট হয়নি। আমরা ডিরেক্ট এই পেজে আসলাম। কি অবস্থা হবে? এরর। কোনো ভেরিয়েবলের ভ্যালু পাচ্ছে? না স্যার। না স্যার। কারণ এই পেজটা সাবমিটই হয়নি, এই পেজের কোনো ভ্যালুই নাই। যদি সাবমিট হয় তাহলে কাজ করবে, আর যদি সাবমিট না হয়, এখন আপনি কি বলবেন যে এইটাই প্রোগ্রামিং, আমার এখন সেট করে দেওয়া উচিত না সাবমিট হয়েছে কি না, নাকি? জি স্যার। ওকে, আমরা এখানে একটা চেকার বসাতে পারি। ওকে, চেকারটা কেমন, যে আমরা একটা ভ্যালু দিছিলাম এখানে না, বাটন। তো এই বাটনটার নাম দিয়ে আমরা চেক দিতে পারি। আহ, যে এটা সাবমিট হয়েছে কিনা, বা আমরা এখানে একটা ইনপুট ফিল্ড নিতে পারি। টাইপ টেক্সট, এটার নাম দিয়ে দিলাম টেক্সট, কিছু না। টাইপ হচ্ছে হিডেন, হিডেন থাকে না? জি স্যার। হাইড না হিডেন, কি আছে? স্যার হিডেন। নেম দিলেন হচ্ছে কি, নেম এখানে দিলেন সাবমিট। ভ্যালু কি দিলেন? ভ্যালু দিলেন সাবমিট। ঠিক আছে, এটা কি আমরা দেখতে পাবো? আমরা এই ফিল্ডে আসছি, ওই ভ্যালুটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, পাচ্ছি বলেন? না স্যার। এটা সিকিউরিটির জন্য হাইড করে রাখা। ওকে, এই যে হিডেন, সে কি করতেছে, একটা নাম আছে এবং সে একটা ভ্যালু পাস করতেছে, রাইট? জি স্যার। এখন আমরা যদি বলি এখানে এসে এগুলো নিচে থাকুক, ইফ, যদি এটা তো ইফ বলে আমি যদি এখন লজিক দিই ইজ সেট, এটা একটা বিল্ডিং ফাংশন। এটা একটা কি? বিল্ট ইন ফাংশন। তো বিল্ডিং ফাংশনটাকে আমি ধরে বলতেছি এখান থেকে যাই আসতেছে নেমের মাধ্যমে, সেটাই কি পোস্ট ভ্যালুর আন্ডারে না? জি স্যার। জি পোস্ট স্যার। গ্লোবাল। আমরা এখানে লিখলাম ইফ সেট পোস্ট আন্ডারস্কোর পোস্ট হার্ড ব্র্যাকেট, এটা দিলাম সাবমিট। ইজ সেট পোস্ট, তাহলে এগুলো দেখাও। ঠিক আছে, তো যদি আমি ডিরেক্ট চেক ডট পিএইচপি তে চাই, তাহলে কি আমি কিছু দেখতে পাবো এখন? আর আগের বার ইরর ছিল, এবার কোন ইরর আছে? না স্যার। আপনার উচিত কাউকে এই পেজে ঢুকতে না দেওয়া, তাহলে তো হ্যাক হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে না?
হ্যাক হয়ে যাবে অটোমেটিক্যালি যদি এই পেজে কেউ ঢুকে পড়ে। এটা তো সিকিউরিটি পেজ নাকি, কি বলেন? জি। এই পেজে কাউকে ঢুকতে দিবেন না, তাহলে ডিরেক্ট যদি কেউ ঢুকে তাহলে আমরা বলতে পারি ইলস। ইলস এর মধ্যে আমরা আমি ভুলে গেছি মেবি, তারপর আমরা ওটা লিখি হেডার দিয়ে এরকম লোকেশন কম ডট পিএইচপি। এখন এটার মধ্যে ফরম্যাটটা মনে হয় আমার ভুল যাচ্ছে, এরকম কিনা, মেবি এরকম। ওকে, তার মানে এই সাবমিটটার যদি সেট হয়, মানে এটা সাবমিটটা যদি কোনো ভ্যালু পায়, ইফ ইজ সেট এইটা মানে সাবমিটটা মানে এইটার যদি কোনো ভ্যালু পাওয়া যায় তাহলে বুঝতে হবে ফর্মটা সাবমিট হয়ে আসছে, ঠিক না? কেউ ডিরেক্ট ঢুকে নাই, ঠিক আছে কিনা বলেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, আরেকবার বলবেন? বলছি যদি সাবমিট, এই যে নেমটা হচ্ছে সাবমিট আর এটার ভ্যালু আমরা ধরছি কোথায়, এটার মধ্যে, তাই না? হ্যাঁ। বিলিং ফাংশনে বলে দিচ্ছি ইফ ইজ সেট এই ভ্যালুটা যদি এটার কোনো ভ্যালু আসে বা পাওয়া যায় তাহলেই তোমরা এই ব্লকে ঢুকবা, তাই তো? জি স্যার। আর যদি এই ব্লক মানে এইখানে যদি দেখা যায় যে না এর কোনো ভ্যালু পাওয়া যায় না, এটা ডিরেক্ট আপনি কেউ একজন ডিরেক্ট এই পেজে হিট করছে এই ইউআরএল এ, বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ। তাহলে এ করবে কি, এই হেডারের মাধ্যমে ওকে ঘুরায় পিএইচপি ফোল্ডারে নিয়ে যাবে, মানে পিএইচপি পেজে নিয়ে চলে যাবে, মানে ওই পেজ ওরা দাঁড়াইতেই দিবে না। ও হ্যাক করবে কি করে? তাহলে চলেন এবার আমরা দেখে আসি। আবার লেখেন চেক ডট পিএইচপি, ঘুরতেছে। এই আমরা কি আর চেক ডট পিএইচপি ঢুকতে পারতেছি? না স্যার। মজার বিষয় না? হ্যাঁ। তুমি কই? ওয়েট, আমি আসতেছি, দাঁড়াও। আমার এক ছোট ভাই আসছে, আমি একটু গেটটা একটু খুলে দিয়েছি ওকে। জি। একটা পেয়ে গেছি। আচ্ছা, এবার যদি আমরা নতুন করে আরেকটা সিকিউরিটি দেই এর ভিতরে, আরেকটা সিকিউরিটি দেই যে ইফ এগুলো আপাতত কি থাকুক, হ্যাঁ। অফ থাকুক, ঠিক আছে? এবার যে আমরা দেই ইফ কন্ডিশন, এখানে বলতেছে এমটি খালি। একটা ফাংশন, এ বলতেছে কি এটাকে ধরছি, বুঝা গেছে? এন্ড যে কোনো একটা যদি খালি হয় তাহলেও থাকবে না, যে কোনো একটাও যদি খালি হয় তাহলে এই পেজে আসবে না। এমটি এভাবে আমরা সবকটা দিতে থাকি। ওকে, কয়টা জানি আমাদের? 6টা। 5টা মনে হয় না, 6টা। স্যার 6টা। এটা হলো হ্যাঁ। স্যার হিডেনটাও কি ধরবেন? হুম? হিডেন যে একটা করে রাখছেন স্যার, সেটাও কি ধরবেন? না, হিডেনটাকে চেক করছি অলরেডি, আচ্ছা। হিডেনটা সাবমিট হলেই হয়েছে, আর কিছু লাগবে না।
এবার আমি বলতেছি এমটি যদি এফ হয়, এলএন হয়, অথবা ইমেইল হয়, বা পাসওয়ার্ড হয়, বা কান্ট্রি হয়, তাই না? আর কয়টা আছে? আর কিছু আছে? কান্ট্রি না। আচ্ছা, তাহলে এগুলো কিসের? তো ব্যাপারটা হচ্ছে এইগুলো যদি মানে এমটি হয়, তাহলে তাহলে কি হবে? এখানে বললাম ইকো ওকে। History। আর যদি হিলস, এই যে ব্লকটা তৈরি হচ্ছে, এই ব্লকের মধ্যে যাই তুমি কাজ করবা। যদি এগুলো এমটি হয় তাহলে এখানে ঢুকবা, ঢুকে কি বলবা যে একটা ঝামেলা আছে বা ইরোর আছে, error। আর যদি এটা ঠিক হয় তাহলে বলবা ওকে। ঠিক আছে, এটা আমরা বলে দিলাম। আমরা এখন আবার এটাকে সাবমিট করি। সাবমিট করে বললাম মুরাদ খান, 1 2 3 4 5 6 7 8, বাংলাদেশ। তার মধ্যে পাসওয়ার্ডটা দিলাম, তাহলে কি বলবে? সাবমিট হচ্ছে না, হচ্ছে? উম, ছোট্ট একটা ভুল হতে হয়েছে। And সময় কত সাবমিট না? এটাকে আমি কি বলছি বলেন তো, এটা পরে বুঝাই বলছি, আমি জাস্ট এখানে ঢুকতে পারছি কিনা এটা দেখার জন্য এটা দিয়েছি। জাস্ট এখানে আহ, যাচ্ছে না। ছোট্ট একটা ইরোর বা ভুল এখানে হচ্ছে আমার, সেটা হচ্ছে এই দুইটা জিনিস করে ফেলছি আমি। ওকে, একই নামে দুই জায়গা দিয়ে ফেলছি। সাবমিট করলাম আর কি। পাওয়া যাচ্ছে না, না? সাবমিট ভ্যালু সাবমিট। বুঝতেছি না এই কারণে, কারণটা কি? অফ করি। পেজে আসছে, তাই তো?
is set, sorry, এটা হবে ও চেকারটা দিলে ঢুকতেছেই না, তাই তো? এটা তো কি বলেন তো, ভুল গেছে না আমাদের, বড় সড়ো ভুল, ক্যাপিটাল লেটার হবে। স্যার আন্ডারস্কোর দেন না এটা। ভুলের পরে ভুল থেকেই যায়। ভ্যালু সাবমিট আছে, এবার ঠিক আছে। এখানে বলতেছে ইজ সেট সাবমিট, আর সাবমিটটার ভ্যালু যেটা আসতেছে ফর্ম থেকে, যেটা আসতেছে সেটা যদি এইটা হয়, বুঝা গেছে? জি স্যার। এটার এটার যে আমরা এটার মানে কিন্তু এই সাবমিটই বুঝতেছি, তাই না? এটাই আসতেছে না নাকি? এটাই আসতেছে এখানে। এর মানে কি দুইটা সত্য না, একই না? জি স্যার। শুধু আসলেই হবে না, হতে হবে কি যে এটা সেট আছে কিনা, মানে সাবমিট হয়েছে কিনা। আর যদি সাবমিট হয় তাহলে এটা আর এটার ভ্যালু এক কিনা, যদি ঠিক থাকে তাহলে এর ভিতরে ঢুকে বলো ওকে। এর ভিতরে ঢুকবা না, তাহলে এটার ভিতরে আসো, এই দুটোর মধ্যে কাজ করতে আসো। এবার এখানে এসে বলতেছে যদি এইগুলোর কোনো একটা এমটি হয়, তাহলে কি দেখাবা? ইরো। মানে এইগুলোর মধ্যে কোনো একটার যদি এমটি হয়, এগুলো যদি কোনো একটা এমটি আসে, তাহলে এর ভিতরে মানে এখানে আমার একটা ভুল হয়েছে, অর হবে, লজিকটা আমাদের ভুল হয়ে গেছে। এটা অথবা এটা অথবা এটা, এর মধ্যে যদি কোনো একটা এমটি হয়, তাই তো? যে কোনো একটাই যদি এমটি হয়ে যায় তাহলে এর ভিতরে ঢুকে বলো ইরো রয়ে গেছে। আর যদি এমটি না হয় তাহলে ওকে দেখাও। এমটি না হলে এর মধ্যে ঢুকবাই না, এর মধ্যে ঢুকবাই না। আর যদি এমটি হয় তাহলে ওকে। তাহলেই ওকে, মানে ইরোর দেখাই দাও এমটি হলে। আর যদি যে কোনো একটা, মানে প্রত্যেকটাই যদি ই থাকে, মানে ভ্যালু থাকে, তাহলেই ওকে দেখাবা। ঠিক আছে? জি স্যার। প্রত্যেকটা ভ্যালু থাকলে তো আর এই ব্লকে ঢুকতে পারবে না, পারবে? না স্যার। তাহলে এখন কি দেখাবে? এখন দেখাবে ইরো, ইরোর, তাই না? আমরা ডিরেক্ট দেখি চেক ডট পিএইচপি, ইরো। চেক ডট পিএইচপি কি হলো? রিলোড, রিলোড। সার্ভারটা ডিসকানেক্টেড হয়ে গেছে, তাই না? অফ করে দিলাম, আবার ওয়ার্মটাকে চালু করব।
হঠাৎ করে ইরোর দেওয়ার কারণ কি? বেসটা কি ছিল? গ্লোবাল ভি, তাই না? লোকাল হোস্ট, তারপর হচ্ছে গ্লোবাল ভি। com.php। কি হচ্ছে?